আর কে ঘরের মেয়ে। ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু নগদ আর গয়না কি হবে? মেজো বউয়ের গয়না তো তোমার বাদে পেলাম। পূজার বিয়ের গয়না তুমি বিয়ের দিনই পাবে। আমি কিন্তু একটা গয়নাও দিতে পারবো না বলে দিলাম। যাও, গয়নাগুলো জলে ভিজিয়ে রোজ এক গ্লাস করে সোনা ভেজানো জল খাও। গয়না শুধু তোমার একারই আছে। তোমার বাপ তুমি সব গয়না কিনে রেখে দিয়েছে, আর কাউরিন নেই। পৃথিবীর কোথাও গয়না পাওয়া যাচ্ছে না। আর নগদের কি হবে? আজ ব্যাংক বন্ধ, কাজে আমি নগদ তোমাকে 25,000 টাকা তুলে দেবো, মেজবার থেকে 5,000 টাকা বেশি। খুশি তো? আমি বলছিলাম কি, না আপনি চিন্তা করবেন না, আমি পূজার দাদা। দেনা পাওনার ব্যাপারে আমি পাত্রের বাবার নিবারণ চক্রবর্তীর সঙ্গে কথা বলে নেবো। আপনারা মিথ্যেই জলঘোলা করছেন দাদা। আমি আপনার ভাইকে বিয়ে করতে পারবো না। পারবে না? রূপনাথ সম্পর্কে আপনারা যাই ভাবুন, উনি আমার কাছে দেবতার মতো। উনি আমার মতন একটা ঝেপ একটা কথাতেই বিশ্বাস করে 10 ভরি গয়না আমার হাতে তুলে দিয়েছেন। ওনাকে আমি ঠকাতে পারবো না। পৃথিবীর সব সুখ এনে দিলেও আমি নকুল দত্তকে ছাড়া কাউকে বিয়ে করবো না। তোর কি মাথা খারাপ হয়ে গেল? আমার একটু ভুলের জন্য দিদি, নকুল দত্ত বুড়োই হোক আর ছোড়াই, তোমার অন্ততপক্ষে ওনার প্রতি একটু কৃতজ্ঞ থাকা উচিত। সেদিন যদি নকুল দত্ত কত বাবার হাতে 20,000 টাকা না দিত, উঠতো তোমার সিঁথিতে সিঁদুর? পারতে তুমি এবারে বউ হয়ে আসতে? বলো পারতে? তাই বলে নিজের জীবনটাকে এভাবে নষ্ট করে দেবে? যে লোকটা টাকা গয়না দিয়ে তোমার জীবনটা নষ্ট হতে দিল না, তার জন্য না হয় আমার জীবনটাই। হ্যাঁ, পূজা, আমার জন্য তোকে জীবন নষ্ট করতে হবে না। আমি আড়াল থেকে তোর সব কথা শুনেছি। তোর দিদির ভালোর জন্য নিজেকে আমার হাতে সঁপে দিচ্ছিলি। এত বড় আত্মত্যাগ, এর মূল্য শহর না দেখ। গয়নার বিয়ের গয়না তুমি অনেক পরে পেয়েছো, পূজার বিয়ের গয়না আমি তোমায় কালি দিয়ে যাবো। বলো তো কত গয়না চাই তোমার? আচ্ছা শোনো 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 শোনো, তোমার ঘরে বড় বউবার মতন ওই রকম একজন অলক্ষী থাকলেও আশা করি লক্ষ্মীর আসনে ছোটখাটো একটা মূর্তি বসানো আছে। কি আছে তো নাকি? তাহলে তুমি একটা কাজ করো, তুমি কার একটা দাঁড়ি পাল্লা নিয়ে যাও। আমি একপাশে ওই লক্ষ্মীর মূর্তিটি বসিয়ে আর একপাশে আমি সোনা চাপিয়ে যাবো। ওই লক্ষ্মীর ওজনে আমি তোমাকে সোনা দেব। আমার এই মা লক্ষ্মী পূজার বিয়ের জন্য। পূজা এবার লক্ষ্মী, তোর জন্য শুধু গয়না কেন রে পূজা? এরা যা চায় সব আমি দেবো। জানিস পূজা, আজ আমার বড় গর্ব, আমি সেই গায়ে জন্মেছি যে গায়ে তোর মতো মেয়ে জন্মেছে। হাত দিবি না, তুই যে পূজা, আমাদের সবার উচিত তোর মতো মেয়েকে তোমার জোর করে পুজো করা। বাবাজি শোনো, মেয়েটাকে তো বউটার হাত থেকে কেড়ে নিলে, এবার লক্ষ্মীকে নারায়ণের পাশে দাঁড় করিয়ে দেখি কেমন দেখায়। তুমি আশীর্বাদ করেছো, তাই যথেষ্ট। তোমাকে কিছু দিতে হবে না। তাই তাই এবার হয়।